নাজমুল, ফিলিং স্টেশনগুলোতে এখন তেল নিতে আসা গাড়ির চাপ কেমন দেখছেন? গ্রাহকরা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? আমি বলতে চাচ্ছি যে ভোগান্তি কিন্তু কমেনি, বিশেষ করে যারা বিভিন্ন বেসরকারি চাকরিজীবী এবং অন্যান্য সরকারি চাকরিজীবীরা যারা রয়েছে তারা কিন্তু রাত জেগে এইখানটায় সিরিয়াল দিচ্ছে, যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে সেইখানটায় গিয়ে তারা রাত থেকে অবস্থান করছে শুধুমাত্র 9টার মধ্যে যেন তেল পেয়ে তারা অফিস করতে পারে এবং অন্যান্য কাজকর্ম করতে পারে। বিশেষ করে বেসরকারি যারা চাকরিজীবী রয়েছে বা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে বেশি পড়েছে। সারাদিন পরিশ্রম করে রাতে আবার সিরিয়ালে থেকে তারা তেল সরবরাহ করছে। তাদের একটা অভিযোগ রয়েছে যে তেলের যদিও পাম্পগুলোতে কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, হ্যাঁ চাহিদার তুলনায় বেশি পরিমাণে সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেটা আসলে বলতে গেলে অপ্রতুল। কেননা কিছু আমাদের কুড়িগ্রাম জেলাটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামগঞ্জ রয়েছে, সেখান থেকে যদি একটা পাম্পে আসা যায় দেখা যায় 20 থেকে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হয়, যার কারণে প্রত্যন্ত অঞ্চলে যেসব চালকরা রয়েছে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েছে। এবং মাঠ পর্যায়ে যারা খুচরা ডিলার বা যারা এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে যদি সরবরাহটা নিশ্চিত করা না যায় তাহলে এই চাপটা কমবে না। তবে গেল দুদিন থেকে তেলের দাম বাড়ার পর থেকে কিছুটা মোটরসাইকেলের চাপ কমেছে, যেখানে আমরা গেল 3 দিন আগেও দেখেছি যে 2 থেকে 2,500 মোটরসাইকেল আপনার একটি করে পাম্পে দাঁড়িয়ে থাকতো, এখন সেটা 300 থেকে 400, সর্বোচ্চ দেখা যায় 500 পর্যন্ত মোটরসাইকেল দাঁড়িয়ে যাচ্ছে। এবং যারা ভোগান্তির শিকার রয়েছে তারা কিন্তু ওই রাত জেগে বা 4-5 ঘন্টা অপেক্ষা করে তারপর তারা তেল পাচ্ছে। তো সাধারণ যারা গ্রাহক রয়েছে তাদের দাবিটা হচ্ছে খুচরা পর্যায়ে এবং পাম্পগুলোতে 24 ঘন্টা তেল সরবরাহটা নিশ্চিত করা গেলে এই ভোগান্তিটা কিছুটা বা উন্নতি হবে বা লাঘব হবে। মারফি। নাজমুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।